হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বের হয়েছি দোহা সিটি ট্যুরে। আপনাদেরকে দোহার মেইন শহরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সঙ্গে থাকেন। সো গাইস, আজকে আমরা রওনা দিয়েছি কাতারের সবচেয়ে সুন্দর শহর দ্য পার্ল থেকে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই জায়গাটা মোটামুটি 30 কিলোমিটারের মতো। আপনাদেরকে আজকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং কি ড্রাইভিং সম্পর্কিত অনেকে আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতেছেন, সেই প্রশ্নগুলোর উত্তরও তুলে ধরার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। তো বর্তমানে যারা কাতারে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে চান ড্রাইভিং লাইসেন্সের জন্য, তো সর্বপ্রথম আপনাকে আপনার পেশাটা চেক করতে হবে। আপনার যে প্রফেশন আছে আইডিতে, সেটা ভ্যালিড কিনা ড্রাইভিং করার জন্য, এই জিনিসটা আপনাকে এনশিওর হইতে হবে। তো সেটার জন্য অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনারা বিভিন্ন স্কুলের ফেসবুক পেজ অথবা অনলাইনে সার্চ করলেই তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তাদের হটলাইন নাম্বারে আপনি ফোন করে আপনার প্রফেশনটা বলে দিলে তারা আপনাকে জানিয়ে দেবে যে আপনি এই পেশা নিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন কিনা। তার পরবর্তী হচ্ছে, আপনি যদি হাফ কোর্সে ভর্তি হন, আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে অথবা অন্য কোনো মিডল ইস্টের লাইসেন্স থাকে, তাহলে আপনি হাফ কোর্সে ভর্তি হলে সেখানে 2800 রিয়ালের মতো খরচ আসে। এইখানে 50 রিয়াল কিন্তু আপনার আই টেস্টের জন্য লাগবে। আর যদি আপনি পুরোপুরি নতুন ফুল কোর্সে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনার 3400 রিয়ালের মতো খরচ আসতে পারে। কাতারে মোট 10টি টপ 10 স্কুল আছে। তো আপনার বাসার কাছে যাতায়াতের জন্য যেই স্কুলটা সুযোগ সুবিধা ভালো, সেখানে আপনি ভর্তি হবেন। তো এই ক্ষেত্রে অনেকেই দাল্লা স্কুলে ভর্তি হন। যারা অলরেডি দাল্লা স্কুলে ভর্তি আছেন বা ওইখান থেকে লাইসেন্স নিছেন, সেখানে একটু সময় সাপেক্ষ, তাদের একটু দেরি হয়, কিন্তু স্কুল ভালো। আপনাদের যাতায়াতের সুবিধা অনুযায়ী আপনারা স্কুলে ভর্তি হবেন, কারণ যাতায়াতের অনেক কষ্ট। এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর কাতারে ড্রাইভিং করা খুবই ইজি। এই যে দেখতেছেন আমি ড্রাইভিং করতেছি, সবগুলো রাস্তা মোটামুটি একবারে সোজাই বলতে গেলে। আপনি জাস্ট স্টিয়ারিংটা ধরে বসে থাকবেন, বেশি একটা নড়াচড়া করতে হয় না, চুল পরিমাণে দিক সেদিক মোড় নিলেই হয়। তো যে জিনিসটার দিকে সবচেয়ে বেশি নজর রাখা লাগে সেটা হচ্ছে আপনার নিয়ম নীতি। আপনি যদি নিয়ম ভঙ্গ করে গাড়ি ড্রাইভিং করেন, সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম চোখে দেখবেন না। কারণ একটা স্পিড ক্যামেরার জন্য সর্বনিম্ন 500 রিয়াল আছে। তো এক মাসের ভিতরে দিলে সেটা 250 রিয়াল। এখন আরও ট্রাফিক নিয়ম নীতিগুলো আরও অনেক কঠিন করতেছে। যেমন ধরেন, আপনি যদি ড্রাইভিং সিটে বসে মোবাইলে কথা বলেন, রাডারে শনাক্ত করে আপনাকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে। আর নতুন নতুন যারা ড্রাইভিং করেন, অনেকেই আছেন রেড লাইন খেয়াল করেন না, রেড লাইন ক্রস করার পর 6000 রিয়াল জরিমানা দিতে হয়। এক মাসের ভিতরে দিলে সেটা 3000 রিয়াল জরিমানা দিতে হয়। তো এরকম অনেকেই আছেন নতুন নতুন যারা লাইসেন্স নিচ্ছেন, তারা এই জিনিসগুলো ফলো না করার কারণে অনেক টাকা জরিমানা গুনতে হয়। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। বর্তমানে চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তার কারণ অনেকের কাছেই লাইসেন্স আছে। তো আপনি ভালো একটা জব পাবেন যদি আপনি লাইসেন্সের পাশাপাশি আপনার ভাষাগত দক্ষতা খুব ভালো থাকে, তাহলে আপনি খুব ভালো ফ্যাসিলিটিসে জব পাবেন। যেমন ধরেন, আপনি যদি 5 স্টার হোটেলে অ্যাজ এ এক্সিকিউটিভ সার্ভার হিসেবে জব করতে চান, অবশ্যই আপনার ড্রাইভিং স্কিল ভালো হইতে হবে, এই পুরা দোহা কাতার সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, এবং কি আপনার ভাষাগত দক্ষতাও ভালো থাকতে হবে। তাহলে আপনি কিন্তু একজন এক্সিকিউটিভ সার্ভার হিসেবে জব করতে পারবেন। তো আমিও একজন এক্সিকিউটিভ সার্ভার হিসেবে কাতারের 5 স্টার হোটেলে কর্মরত আছি। তো আমাদের যে কাজগুলো, সেই কাজের সংক্ষিপ্ত একটা বর্ণনা আপনাদেরকে দিচ্ছি। যেমন ধরেন, এজ এ এক্সিকিউটিভ সার্ভার হিসেবে কাজ করলে আপনি বিশেষ করে হোটেলে ইন্টারন্যাশনাল যে গেস্টগুলো আসে, তাদেরকে আপনি এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন। এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময় অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েতে তাদেরকে রিসিভ করতে হবে, এবং কি হোটেলে পৌঁছানো পর্যন্ত তাদেরকে আপনি প্রফেশনাল ওয়েতে তাদেরকে সার্ভিস দিতে হবে। তো আমরা যেসব কাজগুলো করে থাকি, আপনার এয়ারপোর্ট থেকে গেস্ট রিসিভ করা, এয়ারপোর্টে গেস্ট ড্রপ অফ করা, এবং কি অনেকেই আসেন এই কাতারের সৌন্দর্য দেখার জন্য, পুরো সিটি ট্যুর করার জন্য। তারা পুরো দিনের জন্য গাড়ি বুকিং করে বের হয়। গেস্টরা সিটি ট্যুরে বের হওয়ার সময় তাদের পার্সোনাল ট্যুর গাইডার থাকে। তো যাদের ট্যুর গাইডার থাকে না, তাদেরকে আপনি এক্সপ্লেইন করতে হবে কাতারের কোন জায়গায় কী আছে। কাজ খুবই সিম্পল। আপনি আপনার জাস্ট সার্ভিস স্ট্যান্ডার্ড ধরে রাখবেন, এবং কি গেস্টের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা দিকে খেয়াল রাখবেন। কাতারে যারা ড্রাইভিং করেন, যাদের লাইসেন্স আছে, যাদের ভাষাগত দক্ষতা ভালো, আপনারা চাইলে লিমুজিন কোম্পানিগুলোতে ট্রাই করতে পারেন, যারা হোটেলের সাথে কাজ করে। এইসব কোম্পানিতে কাজ করলে আপনি খুব স্ট্যান্ডার্ড একটা জব করতে পারবেন, স্মার্ট স্যালারি সহ, এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। তো গাইজ, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছে। তো একটা ইনফরমেশন আপনাদেরকে জানায় রাখি, অনেকে এইখানে এসে আমি দেখি যে রাস্তার পাশেই গাড়ি পার্কিং করে দাঁড়ায় থাকেন। অনেক সময় ট্রাফিক পুলিশ এসে তাদের নাম্বার প্লেটের ছবি নিয়ে তাদেরকে জরিমানার আওতায় আনে। তো আপনারা এয়ারপোর্টের যে পার্কিং আছে, সেইখানে গিয়ে 30 মিনিট পর্যন্ত ফ্রিতে
ওইখানে অবস্থান করতে পারবেন। তো আমরা যে জিনিসটা করি, 25 মিনিট হওয়ার পর আমরা বের হয়ে যাই, আমরা আরেকটা রাউন্ড দিয়ে ওইখানে গিয়ে অপেক্ষা করি। তো আপনারাও চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন, তাহলে আপনার রাস্তায় বা অন্য কোথাও দাঁড়িয়ে থাকা লাগবে না। কাতারের এই বিমানবন্দরে যারা নতুন আসেন অনেকেই জানেন না, ডিপার্চারের 1 নাম্বার গেট হচ্ছে কাতার এয়ারওয়েজের জন্য এবং কি বিজনেস ক্লাসের জন্য কাতার এয়ারওয়েজ শুধুমাত্র। আর 2 নাম্বার হচ্ছে কাতার এয়ারওয়েজ ইকোনমি ক্লাস। আর 3 নাম্বার হচ্ছে আপনার অন্যান্য, যেমন ফ্লাই দুবাই, সৌদি এবং কি কুয়েত এয়ারলাইন্সের জন্য। আর 4 নাম্বার হচ্ছে অল আদার্স। আপনারা দেখে থাকবেন যে বোর্ডে সুন্দর করে লেখা আছে গেট নাম্বার 4 অল আদার্স। অন্যান্য বিমানে যারা ভ্রমণ করবেন তারা সরাসরি গেট নাম্বার 4-এ চলে যাবেন, তো গাইস ডিপার্চার গেটে। এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।